তাহলে এই নূহ আলাইহিস সালামের জাতির উপরে সর্বপ্রথম শাস্তি আসে। এর আগে কোনো জাতির উপরে এরকম শাস্তি আসেনি। নূহ আলাইহিস সালামের জাতি তারা মূর্তিগুলো পূজা করতো, তাদের নাম কোরআনে আছে। বুদ্ধা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তির নাম কোরআনে আছে। এটা নূহ আলাইহিস সালামের জামানার মূর্তি, এগুলি তারা পূজা করত। এগুলি সব আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি। এদের মূর্তি করে এই মূর্তিগুলো তারা পূজা করত। এবং এটা শয়তানই সব কিছুর আবিষ্কারক। এটা আপনাদেরকে আগেও বলা হয়েছে যে এই ভালো মানুষগুলি, আদম আলাইহিস সালামের বংশধর, এই মানুষগুলি মরে যাওয়ার পরে সবারই অন্তরে একটা স্মৃতি যে অমুক ভালো লোক ছিল। শয়তান মানুষের বেশ ধরে আইসা বলল যে আমি কুমার, আমি মাটির কাজ করি, মাটির হাঁড়ি পাতিল তৈজসপত্র তৈরি করি। তোমরা যদি আমাকে বলো তা তোমাদের এই যে সুন্দর মানুষটি মারা গেছে, আমি তার একটা মূর্তি করে দিতে পারি। সেই মূর্তিটা তোমরা যদি রাখো তোমাদের কাছে, তো তোমাদের মনটা ভালো লাগবে। তো মানুষ বলে ঠিক আছে, করে দাও। করে দিল। তো মানুষের কাছে ভালো লাগে যে আমার এই মুরব্বী পূজা করতো না, দেখতো। এরপরে কিছুকাল পরে ওই শয়তান আবার এসে বলে যে তোমাদের এই মুরব্বীর মূর্তিটা আমি করে দিয়েছি। এরকম একটা মূর্তি যদি করি যে তোমরা যেখানে বিচারে বসো, মজলিসে বসো, সেখানে যদি এই মূর্তিটা স্থাপন করো, তাহলে সবাই তাকে দেখে সম্মান করবে, মিথ্যা বলবে না, এবং তোমাদের বিচার আচার এটা সুন্দর হবে। তাহলে আমি তোমাদের মজলিসে করে দেব। হ্যাঁ, দাও। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াতলু আলাইহিম নাবা নূহ। আল্লাহ বলেন, হে রাসূল, তাদের উপরে আপনি নূহ আলাইহিস সালামের খবরগুলি তেলাওয়াত করে শোনান। নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পরে 10ম পুরুষের পয়গম্বর। নূহ শব্দের অর্থ কান্নাকাটি করা। ওনার আসল নাম ছিল আব্দুল গফফার। তো বন্যার পরে যেহেতু শুধু মুসলমানরাই দুনিয়াতে ছিল, কোনো কাফের ছিল না, তো উনি দাওয়াত দিবেন কাকে? তো এই জন্য তিনি কান্নাকাটি করতেন। এই কান্নাকাটির জন্য তার লকব হয়েছে নূহ। তো আল্লাহ বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নূহ আলাইহিস সালামের খবর তাদেরকে তেলাওয়াত করে শোনান। ইজ কল আলে কওমিহি, যখন তিনি তার জাতিকে বললেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইনকানা কাবুর আলাইকুম মাকামি ও তাযকিরি, যদি তোমাদের কাছে ভারী মনে হয়, কষ্টকর মনে হয় আমার অবস্থান, আমার উপদেশ, বে আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত দ্বারা, এটাই তোমাদের কাছে কষ্টকর ভারী মনে হয়, তাহলে আমি ফাআল আল্লাহ তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপরে নির্ভর করছি। আজমেউ আমরাকুম ওয়া শুরাকাকুম, তোমরা একত্রিত করো তোমাদের কর্মপদ্ধতি এবং তোমাদের সকল শরীকদেরকেও তোমরা ডাকো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মা, তোমাদের এই পরিকল্পনার ব্যাপারে যেন কোনো কিছু অস্পষ্ট না থাকে। তা তোমরা যা করতেছ সব পরিষ্কারভাবে তোমরা এটা করো। সুম্মা কুযু আলাইয়া, তারপর তোমরা এটা আমার বিরুদ্ধে পরিচালনা করো। ওয়ালা তুনজিরুন, আমাকে অবকাশ দিও না। তোমরা তোমাদের শরীকরা, তোমরা যারা আছো সবাই মিলে আমার বিরুদ্ধে তোমরা কি কর্মসূচি গ্রহণ করতে চাচ্ছ এটা করো, আমাকে কোনো অবকাশ দিও না। এভাবে মুসা আলাইহিস সালাম ডিক্লেয়ার দিয়ে দিলেন। এটা কতদিন পরে? 950 বছর পর। নূহ আলাইহিস সালাম 950 পর্যন্ত জাতিকে দাওয়াত দিয়েছেন। তে কোরআনে বলা আছে, লাবেসা ফিহিম আলফা সানাতেন ইল্লা খামসিনা আম্মা। আল্লাহ বলেন তিনি তাদের মাঝে 50 কম 1000 বছর তিনি অবস্থান করেছেন। এতদিন পরে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম তাদেরকে এটা বলে দিলেন যে তোমাদের যা করার করো। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা ফিরে যাও, ফামা সাআলতুকুম মিন আজরিন, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, নিশ্চয়ই আমার বিনিময় আল্লাহর কাছে। বা উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, এবং আমাকে আদেশ দেওয়া হয়েছে যে আমি আত্মসমর্পণকারীদের মধ্যে প্রথম হব।
সবাই রেখে আমি আত্মসমর্পণ করব। ফাকাযযাবুহু, তারা পয়গম্বরকে মিথ্যা বলল। নাজ্জাইনাহু ওয়া মাহু, অতঃপর আমি মুক্তি দিলাম তাকে এবং যারা ছিল তার সাথে ফিল ফুলকে, নৌকায়, ভরা নৌকায়, বোঝাই নৌকায়। ও জাআলনাম খালায়েফা, এবং তাদেরকে করলাম আমি পৃথিবীর প্রতিনিধি। ও আগরাকনাল্লাযিনা কাযযাবু, যারা নৌকায় ছিল তাদেরকে আল্লাহ পৃথিবীর প্রতিনিধি নির্বাচন করেছেন। আর ও আগরাকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমি ডুবিয়ে দিলাম তাদেরকে যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছিল। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, কি হয়েছিল পরিণাম ওই সমস্ত লোকদের যাদেরকে ভয় দেখানো হয়েছিল। তাহলে এই নূহ আলাইহিস সালামের জাতির উপরে সর্বপ্রথম শাস্তি আসে। এর আগে কোনো জাতির উপরে এরকম শাস্তি আসেনি। নূহ আলাইহিস সালামের জাতি তারা মূর্তিগুলো পূজা করতো, তাদের নাম কোরআনে আছে। বুদ্ধা, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসরা, এই 5টা মূর্তির নাম কোরআনে আছে। এটা নূহ আলাইহিস সালামের জামানার মূর্তি, এগুলি তারা পূজা করত। এগুলি সব আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তি। এদের মূর্তি করে এই মূর্তিগুলো তারা পূজা করত। এবং এটা শয়তানই সব কিছুর আবিষ্কারক। এটা আপনাদেরকে আগেও বলা হয়েছে যে এই ভালো মানুষগুলি, আদম আলাইহিস সালামের বংশধর, এই মানুষগুলি মরে যাওয়ার পরে সবারই অন্তরে একটা স্মৃতি যে অমুক ভালো লোক ছিল। শয়তান মানুষের বেশ ধরে আইসা বলল যে আমি কুমার, আমি মাটির কাজ করি, মাটির হাঁড়ি পাতিল তৈজসপত্র তৈরি করি। তোমরা যদি আমাকে বলো তা তোমাদের এই যে সুন্দর মানুষটি মারা গেছে, আমি তার একটা মূর্তি করে দিতে পারি। সেই মূর্তিটা তোমরা যদি রাখো তোমাদের কাছে, তো তোমাদের মনটা ভালো লাগবে। তো মানুষের বলে ঠিক আছে, করে দাও। করে দিল। তো মানুষের কাছে ভালো লাগে যে আমার এই মুরব্বী পূজা করতো না, দেখতো। এরপরে কিছুকাল পরে ওই শয়তান আবার এসে বলে যে তোমাদের এই মুরব্বীর মূর্তিটা আমি করে দিয়েছি। এরকম একটা মূর্তি যদি করি যে তোমরা যেখানে বিচারে বসো, মজলিসে বসো, সেখানে যদি এই মূর্তিটা স্থাপন করো, তাহলে সবাই তাকে থেকে সম্মান করবে, মিথ্যা বলবে না, এবং তোমাদের বিচার আচার এটা সুন্দর হবে। তাহলে আমি তোমাদের মজলিসে করে দেব। হ্যাঁ, দাও। এরপরে কিছুকাল পরে আসলো আবার যে তোমাদের এটা আমি ভালো করছি না। হ্যাঁ, তো এবার তোমাদেরকে আমি আর একটা মূর্তি করে দেব, এইটা তোমরা তোমাদের ইবাদতখানায় রাখো। তোমরা আল্লাহর ইবাদত করবে, কিন্তু তাকে দেখলে তোমাদের অন্তরটা ভালো হবে যে আমাদের মুরব্বি সে ভালো মানুষ ছিল, আমরাও ভালোভাবে আল্লাহর ইবাদত করব, তোমরা এভাবে রাখো। তাহলে হ্যাঁ, এভাবে মূর্তিগুলি আস্তে আস্তে ঘরে, মজলিসে, মন্দির, মানে প্রার্থনালয়, মসজিদে ঢুকাইল। এখন আস্তে আস্তে যখন যুগ যুগ পার হয়ে গেল, তখন ওই শয়তান আইসা লোকদেরকে বলে যে দেখো, তোমাদের প্রতিপুরুষরা এই মূর্তিগুলোর ইবাদত করতো। দেখো, এদেরকে ঘরে রাখছে, মসজিদে রাখছে, মসজিদে রাখছে, এই মূর্তিগুলো তোমার পূর্বপুরুষরা পূজা করতো, তোমরা এটার পূজা করো। তখন তার জাতিরা এই কথা বিশ্বাস করলো। বিশ্বাস করে তারা মূর্তি পূজা শুরু করলো। পয়গম্বরের আর কোনো কথা তারা আর শুনছে না। সমস্ত পাপ কাজের আবিষ্কারক শয়তান। ফাকাযযাবুহু, আল্লাহ বলেন তারা পয়গম্বরকে অস্বীকার করলো। আমি মুক্তি দিলাম তাকে এবং তার সাথীদেরকে যারা নৌকা ছিল, এবং এই নৌকা যারা ছিল তাদেরকে আমি করলাম পৃথিবীর প্রতিনিধি। ও আগরাকনাল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, আমি ডুবিয়ে দিলাম তাদেরকে যারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছিল। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, কি হয়েছিল পরিণাম ওই সমস্ত মানুষের যাদেরকে ভয় দেখানো হয়েছিল। সুম্মা বা'আসনা মিন বা'দি রুসুলান, তারপরে আমি প্রেরণ করেছি রসুলান, অনেক রসুল, ইলা কওমিহিম, তাদের জাতির নিকট। ফাজাহুম বিল বাইয়িনাত, তারা প্রত্যেকেই আসছে তাদের জাতির কাছে উজ্জ্বল প্রমাণসহ। ফামা কানু লিউমিনু, তারা ছিল না যে তারা রাসূলদের প্রতি ঈমান আনবে। হ্যাঁ, বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, যা ইতিপূর্বে তারা অস্বীকার করেছে সেই রসুলদের উপরে এখন যে তারা ঈমান আনবে, এটা অসম্ভব, তারা ঈমান আনবে না। কাযালিকা নাতবু আলা কুলুবিল মুতাদিন, এভাবেই আমি সমস্ত সীমা লঙ্ঘনকারীদের অন্তরে আমি মোহর মেরে দিয়েছি যে তারা ঈমান আনবে না।
সুম্মা বা'আসনা মিন বা'দি মূসা ওয়া হারুনা ইলা ফিরআউন, এদের পরে বহুকাল পরে আমি মূসা এবং হারুন আলাইহিস সালামকে ফিরআউনের কাছে পাঠালাম, মালাই এবং তার নেতৃস্থানীয় যারা তারা পরিষদবর্গ মন্ত্রী পরিষদ তাদের কাছে আমি পাঠালাম। কাকে? মূসা আলাইহিস সালামকে এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে। বে আয়াতেনা, আমার নিদর্শন সহ। ফাস্তাকবারু, তারা অহংকার করলো। ওয়াকানু কওমান মুজরিমিন, এবং তারা ছিল অপরাধী জাতি। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুইটা মুজিজা তখন দিয়েছিলেন মাত্র, লাঠি সাফ হয়ে যাবে আর হাত বগলে ঢুকাইয়া বাইর করলে প্রচুর আলো হবে, মানে সূর্যের আলো মতো। আবার আলো যদি প্রচুর না হয় তা দ্বিতীয়বার হাত ঢুকালে স্বাভাবিক হয়ে যাবে। এই দুইটা মুজিজা দিয়া মূসা আলাইহিস সালামকে এবং হারুন আলাইহিস সালামকে ফিরআউন এবং তার পরিষদবর্গের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন। ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন, তারা অহংকার করলো, তারা ছিল অপরাধী জাতি। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, অথবা যখন সত্য তাদের কাছে আসলো আমার নিকট হতে, কলু, তারা বলল, ইন্না হাযা লা সিহরুম মুবিন, নিশ্চয়ই এটা স্পষ্ট জাদু। কলা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, আতাকুলুনাল হাক্কে, তোমরা বলছো সত্যকে, লাম্মা জাআকুম, যখন এই সত্য তোমাদেরকে আসলো, আসেহরুন হাজা, এটা কি জাদু? সত্যকে তোমরা জাদু বলে প্রত্যাখ্যান করলে। ওয়ালা ইফলিহু সাহিরুন, কখনো জাদুকররা জয়যুক্ত হয় না। এভাবে মূসা আলাইহিস সালাম বললেন। কলু, ফিরআউন এবং তার মন্ত্রী পরিষদ বলল, আজ এটা নাইলে তার ফেতান আম্মা ওয়াজাদনা আলাইহি আবায়না, তোমরা আসছো আমাদের কাছে আমাদেরকে ফিরানোর জন্য উহা হতে যার উপরে পেয়েছি আমরা আমাদের বাপদাদাদেরকে। ও তাকুন লাকুমুল কিবরিয়াউ ফিল আরদ, এবং চাচ্ছ যে পৃথিবীতে তোমাদের একটা শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হবে, তোমরা বড় হবে। ওমা নাহনু লাকুম বিমুমিনিন, আমরা কোনো অবস্থায় তোমাদের উপর ঈমান আনব না। ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম, এবং ফিরআউন বলল, নিয়ে আসো আমার কাছে সকল জ্ঞানী শিক্ষিত জাদুকরদেরকে। ফিরআউন এই ঘোষণা দিল। এখন ফিরআউনের ঘোষণা অনুযায়ী সমস্ত শহরে শহরে লোক পাঠাইয়া অভিজ্ঞ জাদুঘরদেরকে দরবারে সব সমবেত করা হলো, জমা করা হলো। ফালাম্মা জাহাজ সাহারাত, অথবা যখন জাদুকররা আসলো, কলালাউ মূসা, মূসা আলাইহিস সালাম তাদেরকে বললেন, আলকু মা আনতুম মুলকুন, নিক্ষেপ করো তোমরা যা তোমাদের নিক্ষেপ করার, তোমাদের জাদু নিক্ষেপ করো। ফালাম্মা আলকাও, যখন জাদুকররা জাদু নিক্ষেপ করলো, কলা মূসা, মূসা আলাইহিস সালাম বললেন, মা যে তুমি শেরো, তোমরা যে জাদু নিয়ে এসেছো, ইন্নাল্লাহ সাইবুতুলহু, নিশ্চয়ই আল্লাহ তাআলা ইয়া বাতিল করে দিবেন, বিনষ্ট করে দিবেন। ইন্নাল্লাহ লা ইউসলিহু আমালাল মুফসিদিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ফাসাদকারীদের কর্মকে আল্লাহ সংশোধন করেন না। ওই হকুল্লাহুল হাক্কা, এবং প্রতিষ্ঠিত করবেন আল্লাহ সত্যকে, বে কালিমাতি, তার আদেশে, ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও মুজরিমরা তা অপছন্দ করে। আপনার এই জাদুর প্রভাব হলে এই ফালাম্মা আলকাও থেকে এই শেষ পর্যন্ত মুজরিমুন, এই আয়াতটা আপনারা ব্যবহার করবেন। এটা পয়রা পানিতে দম করে ফুক দিয়ে খাবেন বা খাওয়াবেন, তাহলে জাদু কেটে যাবে। এই আয়াত আর ফালাক নাস, এই ফালাম্মা আলকাও কলা মূসা, এখান থেকে ওয়ালাউ কারিহাল মুজরিমুন পর্যন্ত এটা চিহ্নিত করে রাখবেন। এটা হলো 82 নম্বর আয়াত। 80 থেকে 82 দুইটা আয়াত, 80 থেকে 82 ইউনুসের দুইটা আয়াত। আল্লাহর কোরআন আমাদের জন্য শেফা। আর এই জাদু টোনা জিন ভূত এগুলি আবার এমন একটা রোগ যেটা আপনি চিকিৎসায় কিছুই ধরা পড়বে না। দেখবেন একটা লোক পাগল, কিন্তু ডাক্তার বলবে তার আপনি আলট্রাসাউন্ড করেন, যাই করেন, কিছুই নাই। তার কারণে এগুলি ডাক্তার সে ধরা পড়বে না। এই জন্য কোরআন শেফা, এই কোরআন থেকে আপনারা খুঁজে খুঁজে এই শেফাটা নেবেন, গ্রহণ করবেন, এবং বিশ্বাস ভক্তি সহকারে ব্যবহার করলে আল্লাহ উপকার দিবে আপনাকে। আচ্ছা, আমাদের মূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, এই জাদুর কাহিনী তো বারবার কোরআন শরীফে আসতেছে যে ওরা জাদুকররা মানে যখন পরাজিত হলো, মূসা আলাইহিস সালামের লাঠি যখন মূসা আলাইহিস সালাম ফেলে দিলেন, তখন ওরা যে রশি এবং লাঠিগুলি মাঠে ছেড়ে দিয়েছিল, সাপে পরিণত হয়েছিল। মূসা আলাইহিস সালামের লাঠি সাপ হয়ে সেগুলি সব খেয়ে ফেললো। তখন জাদুকররা সিজদা করলো আল্লাহর সামনে এবং তারা ঈমান আনলো, এবং এরপরে ফেরাউন ঘোষণা করলো যে তোমাদেরকে আমি সব শূলেবিদ্ধ করে হত্যা করব।
তারা বলল যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান ত্যাগ করব না। তুমি যদি আমাদেরকে হত্যা করো তো তুমি আমাদের এই জীবনটা নষ্ট করতে পারবে, কিন্তু পরকালের জীবনের ক্ষতি করার কোনো ক্ষমতা তোমার নাই। তো এই জন্য তো সামান্য, এটা তুমি ক্ষতি করলে আর কি ক্ষতি হবে আমাদের? আল্লাহ বলেন ফামা আমান মূসা, অতবার ঈমান আনে নাই মূসা আলাইহিস সালামের প্রতি ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি, তার জাতির কিছু সন্তানেরা ঈমান এনেছিল। আল্লাহ খাউফ মিন ফিরআউনা ওয়া মালাইহিম, ফিরআউন এবং তার পরিষদবর্গের ভয়তে মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের কিছু যুবকরা ঈমান এনেছিল, যে আইয়াফতানাহুম, যে ফিরআউন তাদেরকে শাস্তি দিবে এই ভয়তে। ওয়াইন্না ফিরআউন আল আলিন ফিল আরদি, নিশ্চয়ই ফিরআউন ছিল পৃথিবীতে সীমা লঙ্ঘনকারী, মানে মানে ডিক্টেটর, টাইরেন্ট, অত্যাচারী ছিল ফিরআউন। ওয়াইন্নাহুল আমিন আল মুসরিফিন, এবং সে ছিল সীমা লঙ্ঘনকারী। অকালা মূসা, মূসা আলাইহিস সালাম বলেন, ইয়া কওমি, হে আমার জাতি, ইন কুনতুম আমানতুম বিল্লাহি, যদি তোমরা হও যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনছো, ফাআলাইহি তাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপরে নির্ভর করো। ইন কুনতুম মুসলিমিন, যদি তোমরা হও আত্মসমর্পণকারী। এভাবে মূসা আলাইহিস সালাম জাতিকে সান্ত্বনা দিলেন। ফকালু, অতবার মূসা আলাইহিস সালামের জাতির মোমেনরা বলল, আলাল্লাহ তাওয়াক্কালনা, আমরা আল্লাহর উপরে নির্ভর করেছি। রব্বানা, হে আমাদের রব, লা তাজআলনা ফিতনাতাল লিল কওমিজ জালিমিন, আমাদেরকে জালেম সম্প্রদায়ের পরীক্ষার বস্তুতে পরিণত করবেন না। মানে জালেমরা আমাদেরকে শাস্তি দিলে এটা হবে, আমরা তখন পরীক্ষার বস্তু হব জালেমদের, এটা আপনি করেন না। এটা দোয়া করলো। নাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন, এবং মুক্তি দিন আমাদেরকে আপনার রহমতের মাধ্যমে কাফের সম্প্রদায় হতে। ওয়া আওহাইনা ইলা মূসা ওয়া আখিহি, আল্লাহ বলেন আমি ওহী করলাম মূসা আলাইহিস সালামের কাছে এবং তার ভাইয়ের কাছে, আন তাবাওয়া লিকওমিকুম বিমিসরা বুয়ুতা, যে তোমরা দেখিয়ে দাও তোমাদের জাতিকে মিশরে বাড়িঘর করার জন্য জায়গা। মানে ফেরাউন ধ্বংস হয়ে গেছে, মিশর এখন শূন্য, কাজে মিশর বনী ইসরাইলের দখলে। এখন আল্লাহ বললেন মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে, তোমাদের জাতিকে কোথায় বাড়িঘর করবে এটা মিশরে তাদের বাড়িঘর করার জায়গা দেখিয়ে দাও। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, এবং তোমাদের ঘরগুলিকে তোমরা কিবলা বানাও, অর্থাৎ ঘরগুলির মধ্যে তোমরা সালাত আদায় করো। ঘরগুলি যেন তোমাদের বিরান না থাকে, ঘরগুলিকে কিবলা বানাও, অর্থাৎ তোমরা ঘরগুলির মধ্যে সালাত আদায় করো। ওয়াকিমুস সালাতা, সালাত কায়েম করো। বাশিরিল মুমিনিন, এবং মোমেনদেরকে সুসংবাদ দান করুন। ঘরের মধ্যে নামাজ পড়া, আল্লাহ রসুল ফরজ নামাজ মসজিদে পড়তেন, সুন্নাত নামাজগুলি তিনি ঘরে আদায় করতেন। আপনারাও সেভাবে করতে পারলে ভালো। এই যে ফজরের সুন্নাত নিয়ে একটা মতভেদ, যে ফজরের সুন্নাত বলা হয়, আলেম ওলামা এটাই বলবে যে আপনি সুন্নাত পড়ে যদি জামাতের শেষাংশও পান, বৈঠকও পান, তাও আপনি সুন্নাত পড়ে নেবেন। ফজরের সুন্নাতের উপরে তাকিদ। কিন্তু এই বিষয়টা হলো যে আপনি যদি ঘরে বসে নামাজ পড়েন, তখন আপনি সেই ঘরে সুন্নাত পড়ে যদি জামাতের শেষাংশ পান, তা আপনি ঘর থেকে সুন্নাত পড়ে আইসা জামাতভাবে ধরেন। আর যদি মসজিদে হাজির হয়ে যান, আর যদি ইমামের কেরাত আপনার কানে যায়, তাহলে আপনি মসজিদে এই সুন্নাত পড়তে পারবেন না। এই মশলায় মুফতি লাগবে না, আপনিই মুফতি। আল্লাহ কোরআনে বলছে কি, যে কোরআন শুনলে চুপ থাকো, বলছে আল্লাহ। ওয়াইজা কুরিয়াল কোরআনও ফাস্তামিউলু আনসিতু, কোরআন যদি পাঠ করা হয় কান লাগায় শোনো, চুপ থাকো, এটা আল্লাহ ডাইরেক্ট আয়াত। কাজে যখন কোরআনের আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন, তখন এই অবস্থায় আপনি সুন্নাত পড়তে পারবেন না, তখন ওই কেরাত শুনতে হবে। আর যদি ঘরে নামাজ পড়েন তো আপনি কেরাত শুনতে পাচ্ছেন না, আপনি হিসাব করেন যে আমি যে জামাতের শেষাংশ পাবো, তো ঘরে বসে সুন্নাত পড়ে নেন। অনেক ভাইদেরকে দেখা যায় যে জুমার নামাজের খুতবা চলছে, ওনারা সুন্নাত বা নফল পড়েন। এখন বিষয়টা আপনি বোঝেন, আল্লাহ তাআলা জুমার দিনে আপনাদেরকে 2 রাকাত নামাজ কমাইয়া দিলেন কেন? অন্য দিনে আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়ছেন, অথচ জুমার দিনে পড়ছেন 2 রাকাত ফরজ। এটা কেন? যে এই ফরজটা কমাই দিয়া এর পরিবর্তে আল্লাহ আপনাকে 2টা খুতবা দান করছেন, এই খুতবাটা আপনি শুনবেন। এটার মধ্যে আপনার জীবন চলার বিধি বিধান, আইন কানুন, এটা ইমাম সাহেব বলবে, কোরআন থেকে বলবে।
কাজে এই কথাটা শোনার জন্য আল্লাহ তাআলা আপনাকে 2 রাকাত ফরজ কমাইয়া দিয়ে জুমার দিনে 2টা খুতবা দান করছেন। এখন যে মানে ফরজের বিনিময়ে আপনাকে খুতবা শুনতে বলছে, এখন আপনি নফল পড়বেন, খুতবা শুনবেন না। কাজে এই ধরনের কথা, এগুলোর জন্য আপনারা ইমামে কি বলছে, তে ফতুয়ায় কি আছে, আপনি ফতুয়া কি করবেন? আপনি কোরআনের উপরে বড় কোনো ফতুয়া আছে? কোরআন স্পষ্ট বলছে যে কোরআন তোমার কানে আসে, তুমি চুপ করে থাকো, তুমি কান লাগাই শোনো, চুপ থাকো। ফাইজা কুলিয়ার কোরআনও ফাস্তামিউল লাহু আনসিতু, কোরআন আয়াত, এটা তো অস্পষ্ট না, স্পষ্ট আয়াত। কাজে এই জন্য আমরা এই যে অযথাই ফতুয়া খুঁজে বেড়াই, এটা কিন্তু আমাদের ঠিক না। ফতুয়া খুঁজবো যেখানে আমরা কোরআন থেকে জিনিসটা স্পষ্ট বুঝতে পারছি না, সেখানে আমরা ফতুয়া খুঁজবো। আর একটা জিনিস আমার নজরে পড়েছে, সেটা হলো এই, যারা লুঙ্গি ব্যবহার করেন, লুঙ্গি পরার তো শহরে কম, কিন্তু গ্রামে ব্যাপক প্রচলন। কিন্তু এই যে মানে জোরালো ফ্যান, এই ফ্যানের নিচে লুঙ্গি পরে দাঁড়াইলে অনেক সময় কাপড় এমনভাবে উল্টে যায় যে সতর দেখা যায়। তো এখন মশলাটা হইল যে আপনার সতর ঢাকা এটা ফরজ না? হাকামের মধ্যে যে ইগুলো আছে, সতর ঢাকা ফরজ। তো এখন এই সতর ঢাকা ফরজ, এখন এই সতরের যেটা ঢাকা ফরজ মানে নাভি হতে হাঁটু, এখন এর মধ্যে এই অংশটার যদি 4 অংশ নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়ে যায়, তা আপনার নামাজটা ভঙ্গ হয়ে যাবে। এখন দেখা গেলো একটা লোক নামাজ পড়তে দাঁড়াচ্ছে, মানে হেভি ফ্যান, জোরালো ফ্যান চলছে, লঙ্গিটা তার উইলা যাচ্ছে হাঁটুর উপর, তার মানে সতন খুলে যাচ্ছে, সেটা কেউ দেখতে পাচ্ছে। যদি অন্যের নজরে পড়ে তো হয়তো আপনার এটা ফরজ তরক হয়ে গেল। কাজে এই জন্য লঙ্গি আপনারা পরিয়া মসজিদে আসলে সতর্ক হয়ে লঙ্গি পরবেন, যেন এরকম উল্টে যাইতে না পারে। আর না হয়তো গিরা দিয়ে নেবেন নিচের দিকটা নামাজের সময়, আবার নামাজের পর আপনি খুলে নিলেন। এগুলো সতর্কতা অবলম্বন করতে হবে। নারীদের ব্যাপারে এটা বুঝিয়ে বলবেন, এই নারীদের এই হাতটা সম্পূর্ণ সতর। এখন এই পর্যন্ত হাত যদি কোনো নারীর নামাজের মধ্যে বের হয়ে যায়, তার নামাজটা ছুটে যাবে। এগুলো ঘরোয়াভাবে আপনারা তাদেরকে বুঝিয়ে বলবেন। ঝুলন্ত চুলের 1/4 যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়, তো তাদের নামাজটাই ভঙ্গ হয়ে যাবে। তাহলে মশলাটা হলো যে যেটা সতর, একটা অঙ্গ, এই সতর যেটা, এই অঙ্গের 4 যদি নামাজের মধ্যে পোশাক মুক্ত হয়ে যায়, তাহলে নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য নারীরা তারা যেন শাড়ি পরে নামাজ না পড়ে। আর যদি শাড়ি পরে একান্ত পরে যাদের অভ্যাস, তাহলে খুবই সতর্ক হতে হবে যে নামাজে ওঠা বসা, রুকু সেজদা, এই সমস্ত অবস্থায় যেন তার এই সব জায়গার পোশাক মুক্ত না হয়। কাজে এগুলো খুব লক্ষ্য করতে হবে, বুঝায় তাদেরকে বলতে হবে। আচ্ছা, তাহলে ফিরআউন ধ্বংস হওয়ার পরে মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম কাল বললেন যে মিশরে এখন সমস্ত মিশরটা তোমাদের দখলে চলে আসে, এখন তোমাদের বাকি আছে সিরিয়া। কথা বুঝতে পারছেন? এখন এই মিশরের পরে যদি সিরিয়া অঞ্চলটা বনী ইসরাইলদের দখলে এসে যায়, তাহলে মানে সেই সময় তৎকালীন ভূমির সমস্ত অঞ্চলটাই বনী ইসরাইলদের দখলে চলে যায়। তো এই সিরিয়া অঞ্চলটাও বনী ইসরাইলরা দখল করেছে। মুসা আলাইহিস সালাম তীর প্রান্তরে যখন ছিলেন, তখন সেখানে তার মুসা আলাইহিস সালাম থেকে পরে ইউসুফ ইবনে নুন, কালেব ইবনে ইউকান্না, এরা যুদ্ধ করে পরে মিশরের পরে তারা সিরিয়া অঞ্চলও দখল করেছে। এভাবে মাসারে কালা দেওয়া মাগারে ভা কোরআনে বলা আছে, পৃথিবীর পূর্বাঞ্চল পশ্চিমাঞ্চল সবই বনী ইসরাইলদের দখলে আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সেই কথাগুলো আল্লাহ কোরআনে বলছেন। ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা, তোমাদের ঘরগুলিকে কেবলা বানাও, অর্থাৎ ঘরগুলিকে তোমরা নামাজের জায়গা বানাও, ঘরে তোমরা নামাজ পড়ো। আর জামাতে যাবে, কিন্তু সুন্নাত নফল নামাজগুলি ঘরে পড়বে। ওয়াকিমুস সালাতা, এবং তোমরা নামাজ কায়েম করো। অবাশির মুমিনিন, মুমিনদেরকে আপনি সুসংবাদ দিন। ওয়াকালা মূসা, এবং মূসা আলাইহিস সালাম বললেন, রব্বানা, হে আমাদের রব, ইন্নাকা আতাইতা ফিরআউনা মালাউ জিনা ও আমওয়ালা ফিল হায়াতিদ দুনিয়া, হে আল্লাহ, আপনি দান করেছেন ফেরাউনকে এবং তার পরিষদ বর্গকে, জিনাতান, পৃথিবীর সৌন্দর্য, আমওয়ালান, এবং ধন সম্পদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। রব্বানা, হে আমাদের রব, লিউদিল্লু আন সাবিলিক, এই ধন সম্পদের মাধ্যমে সে মানুষকে আপনার পথ থেকে ফিরায়, বিপথে নিয়ে যায়। রব্বানা আতমিস আলা আমওয়ালিহিম, হে আল্লাহ,
তাদের সম্পদ আপনি বিনষ্ট করে দেন, সম্পদ বিনষ্ট করে দেন। মানে তাদের অনেকগুলি সম্পদ, মুদ্রা, টাকা পয়সা, এমনকি অনেক মানুষও তাদের আকৃতি পাল্টে গিয়েছিল, তাদের সম্পদ নষ্ট হয়ে গিয়েছিল। অসদুদালা কুলুবহিম, এবং তাদের অন্তরকে কঠিন করে দেন, এবং অন্তর কঠিন করে দেওয়ার ফলটা কী হবে? বলা ইমিনু হাত্তা ইয়ারাউল আযাবুল আলিম, তারা ঈমান আনবে না যতক্ষণ না তারা বেদনাদায়ক শাস্তি দেখবে। তো শাস্তি দেখে ঈমান আনতে তো কাজ হবে না। ফেরাউন শাস্তি দেখে যখন দেখে লোহিত সাগরে ডুবে যাচ্ছে, তখন ফেরাউন ঈমান আনছিল, কিন্তু আল্লাহ তার ঈমান কবুল করেন নাই, কারও করবেন না। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে তখন কিরামান কাতিবিন আমল নামা বন্ধ করে চলে যায়। তখন মানুষ, প্রত্যেকটা মানুষ ঈমান আনে। কোরআনে এটা বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ আছে। ফেরেশতার কাছে বলে, আমাদেরকে দুনিয়ায় ফিরিয়ে দেন, আমাকে মারিয়েন না, আমরা ভালো কাজ করবো, এতদিন যা করিনি সব করবো। অর্থাৎ মৃত্যুর আগে যখন মৃত্যুর ফেরেশতা দেখা যায় তখন সবাই ঈমান আনে, কিন্তু এই সময় কারো ঈমান কবুল হবে না। ঈমান আল্লাহ গ্রহণ করতে বলছেন গায়েবের সাথে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব, ঈমান আনতে হবে গায়েবের উপরে। কিন্তু গায়েব যখন হাজির হয়ে যাবে তখন কেউ ঈমান আনলে সেটা কবুল হবে না। এই থিওরিগুলো, আইনগুলো বোঝেন। ঈমান আনতে হবে গায়েবের উপরে। গায়েব যদি হাজির হয়ে যায়, এই পশ্চিম দিক থেকে সূর্য উঠলে এটা এখন বিশ্বাস করেন, ঈমান আনেন। যদি ওই সূর্য দেখা কেউ ঈমান আনে, তার ঈমান কবুল হবে না। এই দাব্বাতুল আরদ, এটা কোরআনে বলা আছে। এখন আপনি বিশ্বাস ঈমান আনেন, ওই দাব্বাতুল আরদ যখন বের হয়ে যাবে তারপর ঈমান আনলে কোনো মানুষের ঈমান কবুল হবে না। কাজে এই জন্য মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কোনো মানুষের ঈমান কবুল হয় না। এটা স্পষ্ট বয়ান কোরআন শরীফে বলা আছে। কাজে এগুলো আপনারা বুঝে নেন। মানুষ কিন্তু যখন দেখে যে আব্বাই মরে যায়, তাড়াতাড়ি ইমাম সাহেব একটু চলেন, হুজুর একটু চলেন, আপনার কাছে হাত পাও ধরে কান্নাকাটি, একটু আব্বারে কলমা পড়ান, কিন্তু কলমা পড়াইলে কিচ্ছু হবে না। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে কলমা পড়ালে কোনো লাভ হবে না। এটা আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন। তার এই আয়াতেও মুসা আলাইহিস সালাম আল্লাহ বললেন যে ওদের অন্তরকে শক্ত করে দেন, যার ফলে কি হবে, যে ওই কঠিন শাস্তি না দেখা পর্যন্ত ওরা ঈমান আনবে না। কাজে আমাদের যেন এই অবস্থাটা কারণ না হয়, কখন আমাদের জন্য আজরাইল হাজির হয়ে যাবে আমরা তো জানি না। কাজে এই জন্য ঈমান নিয়ে আমরা সর্বদা আমাদের প্রস্তুত থাকতে হবে। আল্লাহ বলেন কলা কদ উজিবাত দাওয়াতুকুমা, আল্লাহ বলেন যে তোমাদের দুজনের দোয়া কবুল হয়েছে। ফাস্তাকিমা, তোমরা আল্লাহর পথে প্রতিষ্ঠিত থাকো, স্থির থাকো। ওয়ালা তাত্তাবিআন্না সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন, তোমরা ওদের পথ অনুসরণ করো না যারা জ্ঞান রাখে না। ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহরা, আল্লাহ বলেন আমি পার করলাম বনি ইসরাঈলদেরকে সমুদ্র, লোহিত সাগর আমি পার করলাম। এটা আগে মানুষের ওই যে নীলনদ, এই নীলনদের কথাটা কিন্তু 100% ভুল। এটা আপনাকে বুঝতে হবে যে অবস্থানটা মিশর হলো, এই মিশরের ভিতরে নীলনদ, এই নীলনদের পূর্ব পার পশ্চিমা দুটোই মিশর অঞ্চল। তো মুসা আলাইহিস সালাম লোহিত সাগর পাড়ি দিয়েছেন, নীলনদ থেকে অনেক পূর্ব দিকে লোহিত সাগর, এই সাগর পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম আরব ভূমিতে মাদায়েনে, যেখানে তিনি বিবাহ করছিলেন শোয়েব আলাইহিস সালামের অঞ্চল, ওই অঞ্চলে তিনি পাড়ি দিয়ে আসেন। মাদায়েনে চলে আসছিলেন মুসা আলাইহিস সালাম তার 6,70,000 বনী ইসরাঈল নিয়ে। তো আল্লাহ বলেন আমি পার করলাম বনী ইসরাঈলদেরকে সমুদ্র। ফাতবাহুম ফিরআউন ও জুনুদহু, তাদের পশ্চাৎ-ধাবন করলো, তাদের পিছন থেকে আক্রমণ করলো ফেরাউন এবং তার বাহিনী। ফেরাউন তার 10,60,000 বাহিনী নিয়ে পিছন থেকে আক্রমণ করলো। বাগিয়াম ও আদোয়া, বিদ্রোহবশত, শত্রুতাবশত। এভাবে ফেরাউন 10,60,000 সৈন্য নিয়ে বনী ইসরাঈলকে আক্রমণ করার জন্য তাদের পিছনে ধাওয়া করেছিল। হাত্তা ইযা আদরাকাল গারাকো, এমনকি নিমজ্জন যখন পেয়ে বসলো, নিমজ্জন ডুবন, যে ডুবে যাবে। হাত্তা ইযা আদরাকাল গারাকো, এমনকি নিমজ্জন ডুবে যাওয়া যখন তাকে পেয়ে বসলো, কলা, সে বলল আমান্তু, আমি ঈমান আনতেছি। দেখেন ফেরাউন বলল আমি ঈমান আনতেছি কি, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী, নিশ্চয়ই নাই কোনো আল্লাহ ওই আল্লাহ ছাড়া, আমানত বি বানু ইসরাঈল,
বনি ইসরাঈল যে আল্লাহর উপর ঈমান আছে সেই আল্লাহ ছাড়া আল্লাহ নাই, ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। কত সুন্দরভাবে ঈমান আছে ফেরাউন, বুঝতে পারছেন? আচ্ছা, এটার জবাবে আল্লাহ কি বললেন? আলান, এবারে এখন, এখন, হ্যাঁ, আলান, এখন, অকাদ আসাই তা কবলো, তুই এইমাত্র নাফরমানি করলি, তুই আমার পয়গম্বরকে মারার জন্য বের হয়েছিলি। নদীতে রাস্তা দেখা তুই তোর লোকদের কি বললি যে আমার ভয় নদী ফেটে গেছে, চলো এর মধ্যে। ও বাপ রে বাপ, মানে গাধা কাকে বলে দেখেন। আল্লাহ বলেন অকাদ আসাই তা কবলো অকুন তামিনাল মুফসিদিন, তুই ছিলি পৃথিবীতে একটা ফাসাদকারী মানুষ। ফালিয়া মানুনা জি কেবি বাদানাই খা, আজকের দিনে আমি মুক্তি দিলাম তোর দেহটাকে, তোর দেহটা পচবে না, এই দুনিয়ার মানুষ দেখবে এই ফেরাউন মুসা আলাইহিস সালামের সাথে নাফরমানি করেছে। কাজে আপনি কোরআনকে বিশ্বাস না করে আপনি কোথায় যাবেন? কোরআনে যে ফেরাউনের কথা বলা আছে তার লাশটা এখনও পৃথিবীতে বিদ্যমান। মিশরের জাদুঘরে 8টা ফেরাউন রাখা আছে, সেখানে 2 নাম্বার হলো এই ফেরাউন, এবং সেখানে বলা আছে গায়রু মমি, যে এটা মমি করা না, এমনি এটা আল্লাহ হেফাজত করেছেন। কেন আল্লাহ বলেন যে আলিয়ামান নুরাজিকে বাদেকা, আমি আজকে তোমার দেহটাকে মুক্তি দিলাম, কেন? লেতাকুনা লেমান খালফা কায়া, এই জন্য যে তুমি তোমার পরবর্তীদের জন্য একটা নিদর্শন হয়ে থাকবে। তোমার পরবর্তীতে পৃথিবীতে যারা আসবে তাদের জন্য তুমি একটা নিদর্শন হয়ে থাকবে। ওয়াইন্না কাসীরুমিনান নাসি আন আয়াতিনা গাফিলুন, এবং মানুষের অধিকাংশ মানুষ আমার নিদর্শন হতে গাফেল, আমার নিদর্শনগুলি তারা তাকাইয়া দেখে না, যে আমি কোরআনে যা বলেছি তাদের সত্য, তা তোমরা ফেরাউনকে দেখে এটা বুঝো। তাফসিরে অনেক কথা বলা আছে, ফেরাউন যখন এভাবে ঈমান আনতেছিল তখন জিবরিল আমিন এক মুষ্টি কাদা তুলে ওর মুখ চেপে ধরছিল। তখন আল্লাহ বলছে, জিবরাইল তুমি আর মুখ চেপে ধরলা কেন? তো জিবরাইল বললেন, আল্লাহ আপনি বড় দয়ালু, যদি বারবার আমান্তু আমান্তু বলে তা আপনি ঈমান কবুল করেন, আমি বলতে দেবো না। তখন আল্লাহ বলেন যে তুমি ওর সাথে শত্রুতা কেন করো? তখন জিবরাইল বলেন যে জাদুকরদেরকে একত্রিত করে যখন মাঠে ও উপস্থিত হয়েছিল তখন ও বলছিল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের শ্রেষ্ঠ রব। তো জিবরাইল বলেন আমি সেদিন আমি ক্ষিপ্ত হয়ে গেছি যে তুই শ্রেষ্ঠ রব হলি কেমন করে, তোর রবগিরি আমি দেখব। তো এভাবে ফেরাউন ধ্বংস হয়েছে, তার ইতিহাস কোরআনে আছে, এবং তার বাস্তব জীবন, তার দেহটা মিশরের জাদুঘরে আছে, আপনার ইচ্ছা করে দেখতে পারেন।